আমার বাবা নেই, না ফেরার দেশে চলে গেছে। চাইলে আমার বাবাকে আমি বুকে জড়িয়ে ধরতে পারি না, কিন্তু একটা জিনিস পারি, আপনি আছেন বলে বাবা ডাকটা অন্তত ডাকতে পারি। আপনি সুস্থ থাকেন। আপনার কাছে আমার পার্সোনালি একটা চাওয়া আছে। আপনি যেমন খুব ভালো অভিনেতা, তেমনি খুব ভালো পরিচালক। আমি চাই আপনি একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি বানান। বাবা সম্পর্কে আমি কিছু বলতে চাই, কিন্তু আমি জানি ওনার সম্পর্কে বলার মতো যোগ্যতা আমার নেই। তারপরেও যেহেতু সুযোগ পেয়েছি, তাই বলছি। বাবা মানে ব্যক্তি আবুল হায়াত এমন একজন বটবৃক্ষ, যিনি দায়িত্বশীল স্বামী, স্নেহশীল পিতা এবং সকলের জন্য অনুকরণীয়। পরিবারের প্রতি আন্তরিকতা ও মূল্যবোধ ওনার জীবনকে আরও সমৃদ্ধ করেছে। ওনার জীবন এবং কর্ম আগামী প্রজন্মের শিল্পীদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। অভিনেতা হিসেবে তিনি বেশ সংযত, স্বাভাবিক এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে আছেন। ওনার কাছে কে প্রিয় আর কে অপ্রিয় বোঝা খুব মুশকিল। এতেই বোঝা যায় উনি কতটা জ্ঞানী এবং বুদ্ধিমান। বাবা সম্পর্কে প্রশংসা করতে গেলে বা কিছু বলতে গেলে একজনের কথা না বললেই নয়। তিনি হচ্ছেন মা। মা যেভাবে আমাদের আগলে রাখেন, ভালোবাসেন, বিপদ আপদে ছুটে আসেন, শুধু আমাদের নয়, আমাদের সন্তানদের খোঁজ খবর রাখেন। এতে বোঝা যায় বাবার এ পর্যন্ত আসার পেছনে মার অবদান কতখানি। এই জন্য মাকে একটা স্যালুট। এক কথায় আমাদের শিল্পাঙ্গনে বাবা হচ্ছেন অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব, যা আমাদের সকলের জন্য গর্বের। বাবাকে বলবো সবসময় নিজের দিকে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আপনার যে কোনো দরকারে ডাকবেন, আমি ছুটে আসব। আপনার জন্য কিছু করতে পারলে অনেক ভালো লাগবে, শান্তি লাগবে। আমার বাবা নেই, না ফেরার দেশে চলে গেছে। চাইলে আমার বাবাকে আমি বুকে জড়িয়ে ধরতে পারি না, কিন্তু একটা জিনিস পারি, আপনি আছেন বলে বাবা ডাকটা অন্তত ডাকতে পারি। আপনি সুস্থ থাকেন। আপনার কাছে আমার পার্সোনালি একটা চাওয়া আছে। আপনি যেমন খুব ভালো অভিনেতা, তেমনি খুব ভালো পরিচালক। আমি চাই আপনি একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি বানান। এটা আমার চাওয়া। আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনাকে অনেক ভালোবাসি। অনেক ভালো থাকেন। কি আরো কিছু আছে নাকি? না, আর কিছু নেই, এবার বলুন। এরা আমার মানে বন্ধুই বলবো আমি, কারণ আমরা যখন একসঙ্গে বসি আমাদের আলোচনা কিন্তু শুধু পারিবারিক আলোচনার মধ্যে থাকে না। এখানে আমাদের পুরো মিডিয়া, আমাদের অভিনয়, পরিচালনা, সিনেমা জগৎ, বইপত্র, মানে সব কিছুই, পরিবেশ, আমেরিকা কেমন চলছে, বাংলাদেশ কেমন চলছে, এই ফুটবল খেলা কেমন হচ্ছে, কে ক্রিকেটে জিতলো, মানে কোনো জিনিস বাদ থাকে না। প্রফেশন নিয়েও কথাবার্তা হয়, ইঞ্জিনিয়ারিং প্রফেশন নিয়ে, আর্কিটেকচার প্রফেশন নিয়ে, বা এই যে মিডিয়াতে যে আমরা চারজনই, আমরা এখন তো তিনজনই, বিপাশা তো করছে না, তিনজনই তো প্রফেশনাল। সুতরাং আমাদের কীরকম চলছে, তার মন্দাবস্থা, ভালো অবস্থা, সব কিছু আলোচনা হয়। সো উই আর ফ্রেন্ডস। কি ঠিক তাই।